সারা বাংলায় যখন বিজেপি সরকার গঠন হলো তখন এক শ্রেণীর ভোট ব্যাংককে খুশি করার উদ্দেশ্যে বিজেপি সরকার কিছু ঘোষণা করলো গোহত্যার বিষয়ে, যে প্রকাশ্য করা যাবে না, সবাই করতে পারবে না, করতে গেলে লাইসেন্স লাগবে, 14 বছরের নিচে সময় হলে করা যাবে না এবং ফিট টু স্লটার সার্টিফিকেট লাগবে। মানে টোটালি ভাবে বন্ধ করে দেওয়া হয়নি, করা যাবে। কিন্তু কয়েকজন ভাবলো যে আমরা তো তাদের পূজা করি আর সরকার যেহেতু আমাদের, সেহেতু আমরা এখন রাস্তায় গিয়ে আটকাবো, এবং তারা আটকালো, মারধর করলো, বোঝাই গাড়ি থেকে তাদের বাহির করলো, মারধর করলো এবং পুলিশের হাতে তুলে দিল। ঠিক আছে, সরকার চেয়েছিল সামনে মুসলিমদের কুরবানি, তো সেখানে যে গরুগুলো বিক্রি হয় সেগুলো লাইসেন্স যে সমস্ত দোকানগুলোতে থাকবে সেগুলোতে থেকে বিক্রি হবে, তাহলে তাদের কাছে যে একটা আইডিয়া সেটা পাওয়া যাবে যে কতটা কিরকম ব্যবসা চলছে, বা সেখান থেকে কিছু আয় করা যেতে পারে। এখন সমস্যাটা হলো যে যাদের লাইসেন্স রয়েছে তাদের কাছে গিয়ে যখন বিক্রি করবে কোনো গরুকে, তখন তারা যেটা ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য দিয়ে কিনবে। কিন্তু হিন্দু ধর্মের এক শ্রেণীর মানুষ যারা গরুর ব্যবসা করে তারা এই কুরবানির সময় বেশি ভাবে লাভ হয় যে যেটা দাম সেটা থেকে একটু বেশি ভাবে দাম দিয়ে বিক্রি করে। তো লিগালি ভাবে করলে এদের সমস্যা, এই কারণে এরাই আন্দোলন শুরু করে দিয়েছে সরকারের বিরুদ্ধে, মুসলিমরা করেনি, এরাই আন্দোলন শুরু করে দিয়েছে। পুরো ব্যাপারটা উল্টে গেছে। এখন আমার কাছে যদি কোনো একটা গরু থাকে আর আমি সেটা যদি কুরবানির বাজারে বিক্রি করতে যাই, তাহলে আমাকে যেতে হবে কোনো সরকারি ডাক্তারের কাছে বা পঞ্চায়েত বা পৌরসভার কারোর কাছ থেকে গিয়ে আমাকে যৌথভাবে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে, তারপর আমি সেটাকে লাইসেন্স যে সমস্ত দোকানে রয়েছে সেখানে বিক্রি করতে পারবো। এবারে এই নিয়ম কিন্তু এই সরকারের চেষ্টা শুরু করেনি, এটা ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার অ্যাক্ট 1950-এর সময়কাল থেকে শুরু হয়ে আছে, তখন থেকে এই রাজ্যে ইমপ্লিমেন্ট হয়ে আছে এই অ্যাক্ট। শুধুমাত্র এই সরকার সেটা একটু স্ট্রিক্ট ভাবে বলেছে। আর ঠিক আছে, গরুকে হিন্দুরা পূজা করে সেই হিসাবে প্রকাশ্যে কাটবে না, এটা ঠিক আছে, একটু আড়াল ভাবে কাটবে, পর্দা লাগিয়ে কাটবে, এটা ঠিক। কিন্তু এই যে অ্যানাউন্সমেন্টটা সেটা সরকারের একটু ভুল সময় হয়ে গেছে, কুরবানির আগে করাই যারা কুরবানির সময় ফায়দায় থাকতো, মানে যে হিন্দুরা গরুর ব্যবসা করে তাদেরই ক্ষতি। আর সারা ভারতে কখনোই পুরোপুরি ভাবে গোহত্যা বন্ধ হবে না, এটা একটা অসম্ভব বিষয়, কারণ গরুর দুধ দেওয়া শেষ হয়ে গেলে সেই গরুটাকে এক পর্যায়ে গিয়ে বিক্রি করে আসতে হবে, কেউ বিনা লাভে সেই গরুগুলোকে খাবার দিবে না, ইভেন বাড়িতে রাখতে দিবে না। যদি পুরোপুরি ভাবে গোহত্যা বন্ধ হয়ে যায় তাহলে রাস্তায় যে সমস্ত পশু পাখিগুলো ঘুরে বেড়ায় সেরকম হয়ে যাবে অবস্থা গরুর।